আপনি কখনো শুনেছেন একটি ট্রেন প্রায় 3.5 বছর পর নির্দিষ্ট স্টেশনে পৌঁছেছিল? অন্য কোনো দেশে নয়, আমাদেরই দেশের একটি ট্রেন প্রায় 3.5 বছর পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছিল। তার থেকেও তাজ্জব বিষয় এই যে ওই ট্রেন 3.5 বছর কোথায় ছিল, রেল কর্তৃপক্ষরাও কিন্তু তার সঠিক জবাব দিতে পারেনি। তো ভারতে প্রায় সব ট্রেনই লেট করে চলে, কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এইরকমও কিন্তু ট্রেন লেট হয়। কিন্তু 3.5 বছর পর একটি ট্রেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছিল। আর আজকের এই ভিডিওর টপিকটা অন্যরকম হলেও আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন এমন কোন ট্রেন যে 3.5 বছর পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছিল এবং তার জন্য এক ব্যবসায়ীর লক্ষ লক্ষ টাকা লোকসান হয়েছিল। তো এবার পুরো ঘটনা আমরা এখান থেকে দেখে নেব। বর্তমানে কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে এই নিউজটা পাবলিশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 3.5 বছর লেট করেছিল ভারতীয় এই ট্রেন। 2014 সালের নভেম্বরে বিশাখাপত্তনম মালগাড়িটি ছেড়েছিল। 1400 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরপ্রদেশের বস্তিতে পৌঁছেছিল প্রায় 3.5 বছর পর। কেন এত দেরি হলো, ট্রেনটি কোথায় কিভাবে আটকে ছিল, কোথায় হারিয়ে গিয়েছিল, কোনো সদুত্তর দিতে পারেনি রেল। তবে এটা কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না, এটি ছিল একটা মালগাড়ির ওয়াগান। 14 লক্ষ টাকা মূল্যের ষাট ছিল ওয়াগানটিতে। আশ্চর্যের বিষয় হলো এই দেরির কোনো রকম কারণ রেলওয়ে জানাতে পারেনি। 3.5 বছর ধরে ট্রেনটি কোথায় ছিল তাও কিন্তু জানতে পারেনি রেল। বিশাখাপত্তনমের ইন্ডিয়ান পটাশ লিমিটেড থেকে সার আনার জন্য ওই মালবাহী ট্রেনটি বুক করেছিলেন রামচন্দ্র গুপ্ত নামে উত্তরপ্রদেশের বস্তির এক ব্যবসায়ী। 2014 সালের নভেম্বরে বিশাখাপত্তনম মালগাড়িটি ছেড়েছিল। বিশাখাপত্তনম থেকে বস্তির দূরত্ব 1400 কিলোমিটার। বস্তি একটা স্টেশনের নাম উত্তরপ্রদেশের। সাধারণত এই দূরত্ব অতিক্রম করতে কোনো মালবাহী ট্রেনের 42 ঘন্টা 13 মিনিটের মতো সময় লাগে, আর এই ট্রেনটির সময় লেগেছিল 3.5 বছর। বস্তি স্টেশনে পৌঁছেছিল 2018-তে, অর্থাৎ 2014 সালে ট্রেনটি ছেড়েছিল বিশাখাপত্তনম থেকে এবং সেই ট্রেন উত্তরপ্রদেশের বস্তিতে পৌঁছেছিল 2018-তে। প্রায় 3.5 বছর পর কিন্তু সেই মালগাড়িটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছিল। ট্রেনটি সময় মতো বস্তিতে না পৌঁছানোর পর রামচন্দ্রগুপ্ত ভারতীয় রেলের সঙ্গে যোগাযোগ করেন। বস্তি রেল স্টেশনে গিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে বারবার দেখা করেন। ইন্ডিয়ান পটাশ লিমিটেড সংস্থার পক্ষ থেকেও রেলের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। রেলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া তো দূর, ট্রেনটি কোথায় আছে তাও কিন্তু জানাতে পারেননি ওই ব্যবসায়ীকে। ট্রেনটি যেন উধাও হয়ে গিয়েছিল। বিশাখাপত্তনম থেকে রওনা দেওয়ার পর মালগাড়িটি কোথায় চলে গেল সেই উত্তর দিতে পারেনি কেউ, কোনো ব্যাখ্যাও কিন্তু দিতে পারেনি রেল। দীর্ঘ তদন্ত অনুসন্ধানের পর প্রায় 3.5 বছর পর 2018 সালের জুলাই মাসে উত্তরপ্রদেশের বস্তি রেলওয়ে স্টেশনে পৌঁছেছিল সার বোঝাই ওয়াগানটি। তবে ততদিনে সবটাই নষ্ট হয়ে গিয়েছিল। ওই নষ্ট সার গ্রহণ করতে চাননি রামচন্দ্র গুপ্ত আগে থেকে কোনো পেমেন্ট করেননি, ফলে সার সংস্থাটির ক্ষতি হয়েছিল লক্ষ লক্ষ টাকার। এরপর আইনি লড়াই শুরু করেছিল পটাশ ইন্ডিয়া লিমিটেড এবং ভারতীয় রেলের মধ্যে। সেই মামলার পরিণতি কি হয়েছিল তাও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু কেন এত দেরি হলো, ট্রেনটি কোথায় কিভাবে আটকে ছিল, কোথায় হারিয়ে গিয়েছিল, কোনো সদুত্তর দিতে পারেনি রেল। আমরা যদি দেখি তাহলে এটাই ছিল রেলওয়ে সব থেকে বিলম্বিত ট্রেন। উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছিলেন কখনো কখনো ওয়াগান পুরনো হয়ে গেলে পুরো মালগাড়িটিরই দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা থাকে, তাই ওই বগিটিকে ইয়ার্ডে পাঠানো হয়। এই ক্ষেত্রে সম্ভবত একই ঘটনা ঘটেছিল। অর্থাৎ বুঝতেই পারলেন একটা ট্রেন প্রায় 3.5 বছর লেটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছিল। এটা হলো উত্তরপ্রদেশের একটা ঘটনা, যে ট্রেনটা কিন্তু বিশাখাপত্তনম থেকে উত্তরপ্রদেশের বস্তি নামক এক স্টেশনে পৌঁছতে প্রায় সময় নিয়েছিল 3.5 বছর। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই নিউজটা আপনারা পেয়েছেন কিনা বা পেলেও কবে পেয়েছেন।